নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব পেপার চিকেন রেসিপি। যার জন্য আমি চিকেন নিয়েছি 1 কেজি। চিকেন কোনো বোনলেস নেওয়ার প্রয়োজন নেই, আমি গ্রেভি পেপার চিকেন আমি এখানে নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিলাম এখানে 3 চামচ। 1 চামচ নিলাম আমি আদার পেস্ট, 1 চামচ নিলাম আমি নুন, আর কিছুটা কারি পাতা। আর যেহেতু পেপার চিকেন পেপার তো লাগবেই, গোলমরিচ আমি নিয়ে নিলাম 2 চামচ। আমি এটা খুব স্পাইসি বানাবো আর খুব টেস্টি বানাবো। 2 চামচ নিয়ে নিলাম আমি সাদা তেল। তোমরা এর পরিবর্তে যদি মনে করো যে সর্ষের তেলও ইউজ করতে পারো। এগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেশনে বসিয়ে রাখবো 1/2 আওয়ার। ঠিক আছে, 1/2 আওয়ার ম্যারিনেশন করার পরেই কিন্তু আমি এটাকে রান্না করব। আর সেই সঙ্গে বলে রাখি, যদি আমার রেসিপি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এই যে আমি এটা ম্যারিনেশন করা মানে মাখাটা হয়ে গেছে, এবার আমি 1/2 আওয়ার রেখে দেবো। আচ্ছা, কিছুক্ষণ পরে আমি নিয়ে নিলাম তেল। 2 চামচ তেল নিয়েছি এখানে আমি। ম্যারিনেশনে তেল দিয়েছি আর আমি এখানে 2 চামচ তেল দিলাম। দিয়ে কিছুটা কারি পাতা দিয়ে আমি 4খানা পেঁয়াজ কুচি কুচি করে দিয়েছি। ঠিক আছে, কারণ আমি এখানে কিন্তু পেঁয়াজটা একটু বেশি লাগে। এবারে এটাকে খুব নাড়াচাড়া করে ভেজে নেব। এটা মাথায় রাখবো যে পেঁয়াজের কালার যেন চেঞ্জ একদমই না হয়। পেঁয়াজটা জাস্ট ভাজা হয়ে যাবে, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, ট্রান্সপারেন্ট একটা কালার হবে, মানে একটু গোলাপি কালার মতো হয়ে আসবে, সেই পর্যন্ত ভাজবো। এই দেখো আমার স্টেজটা হয়ে গেছে, গোলাপি হয়ে এসছে, ট্রান্সপারেন্টও হয়ে গেছে। এবারে আমি যে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেই মাংসটা আমি এর ভেতরে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে আমি রান্না করব। আচ্ছা, এখানে মনে রাখতে হবে এই যে পেপার চিকেনের স্বাদ যদি একদম মানে মুখে লেগে থাকার মতো, যে একবার বানালে দুবার বানানোর রিকোয়েস্ট পরিবার থেকে আসবেই, এরকম যদি চাও তাহলে কিন্তু সিমে রান্না করবে। সিম মানে কি, একদম আঁচটা কমিয়ে দিয়ে রান্না করবে, মানে অ্যাকচুয়াল দম দেওয়ার মতো, কিন্তু দম দেবে না, সিমে তোমরা রান্না করবে। আর এটা খেতে এত সুন্দর হয় যে স্বাদ তোমাদের মুখে লেগে থাকবে। আর এটা তুমি রুটি, পরোটা, কচুরি বা ভাত, পোলাও সবার সাথে খেতে পারবে। ভাতটা তোমরা যদি চাও একটু অ্যাভয়েড করতে পারো, কিন্তু পোলাও পোলাও ফ্রাইড রাইস ভীষণ ভালো লাগবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে আমার যে বাদ বাকি যে আদা রসুনের রসুন আদা যে পেস্টটা ছিল না, সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি ওর ভেতরে আদাও দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা বড় সাইজের রসুনের পুরোটা নিয়েছি আর 10টা থেকে 12টা কাঁচা লঙ্কা নিয়েছি। ঠিক আছে, এবারে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করতে হবে। আস্তে আস্তে রান্না করবে, একটু টাইম লাগবে বেশি, কিন্তু ট্রাস্ট মি, অসম টেস্ট, অসম। এবারে দেখো আমার কিছুক্ষণ হয়ে গেছে, মিনিট 15 এরকম, মানে অল্প আঁচ কমিয়ে রান্না করার পরে আর একবার নেড়ে নিচ্ছি। এরকম বারে বারে তোমরা নেড়ে ঝিরে এটা রান্না করবে, কারণ তাহলে কি হবে, এই পুরো মাংসটাই সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখো আবার আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করেছি। করার পরে এবারে আমি এর ভেতরে দিয়ে দিলাম সমপরিমাণ 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ গোলমরিচ গুঁড়ো। যেটা দেবে সেটা অ্যাকুরেট এক মাপ দেবে। ঠিক আছে, আর এই রান্নাতে তোমরা চেষ্টা করবে কারি পাতাটা ইউজ করতে, ভীষণ সুন্দর লাগে। একান্তই যদি কারি পাতা না পাওয়া যায় তো সেক্ষেত্রে তোমরা কারি পাতাটা না দিতে পারো, কিন্তু চেষ্টা করবে কারি পাতাটা অবশ্যই দেওয়ার জন্য। এই যে আমি সব মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা আরও কিছুক্ষণ রান্না করব। মানে আমার এটা রান্না করতে সত্যি বলতে কি আমার লেগেছে পুরো 45 মিনিটস। ঠিক আছে, এবারে আমি এখানে দিয়ে দিলাম নুন। আমি ম্যারিনেশনে নুন দিয়েছি, নুন কিন্তু তোমরা বুঝে দেবে, তোমরা যেরকম নুন খাও সেই হিসাবে দেবে। আমি ম্যারিনেশনে 1 চামচ দিয়েছি আর এখানে আমি আর 1 চামচ দিলাম, 2 চামচ দিয়ে এটাকে খুব ভালো করে আমি রান্না করব। আর এটাতে না খুব গ্রেভি হয় না, ঠিক আছে, অল্প গ্রেভি হয়। এবারে আমি যে বাটিতে মাংসটা ম্যারিনেশন করা ছিল তাতে যে মশলা লেগেছিল তাতে আমি 1 কাপ জল দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, 1 কাপ জল মানে মেজারিং কাপের 1 কাপ মানে 250 ml জল। ঠিক আছে, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে এবার সেদ্ধ করব, কারণ মাংসটাও তো সেদ্ধ করতে হবে। তো যেহেতু আমি পেঁয়াজ পেস্ট দিইনি, এখানে কোনো টমেটো পড়েনি, তো সেক্ষেত্রে কিন্তু
তোমাদের এটা দিতেই হবে, জলটা দিতে হবে, তা না হলে কিন্তু সেদ্ধ করতে অসুবিধা হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি হাফ কাপ দই ফেটিয়ে রেখেছিলাম। মনে রাখবে 1 কেজি চিকেনের জন্য হাফ কাপ দই কিন্তু একান্তই প্রয়োজন। এবার এই হাফ কাপ দইটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আচ্ছা, এক্ষেত্রে মনে রাখতে হবে যে চিকেনে যখন তুমি দইটা দেবে তার আগে চিকেন যেন 50% সেদ্ধ হয়ে যায়। ঠিক আছে? দিয়ে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেবে। সাথে, সাথে নাড়াচাড়া করবে, তা নাহলে কিন্তু দই ফেটে যাবে। আর যেহেতু একদম জোরটা কম ছিল সেহেতু কিন্তু ফেটে যাওয়ার চান্স কম। আচ্ছা, যেহেতু আমি প্রথমেই বললাম আমি একটু স্পাইসি ভাবে রান্না করব। আর গোলমরিচে সেরকম একটা ঝাল আমার লাগলো না, সে কারণের জন্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম। তোমরা যদি ঝাল কম খাও সেক্ষেত্রে কিন্তু গোলমরিচের ঝালটা এনাফ। কিংবা তোমরা কাঁচা লঙ্কা একটু চিরেও দিতে পারো। ঠিক আছে? যেহেতু আমি টক দই দিয়েছি, হাফ কাপ দই দিয়েছি, সে কারণে আমি ছোট চামচের 2 চামচ দিয়ে দিলাম চিনি ব্যালেন্সের জন্য। আমরা চিনি খাই সেইজন্য আমরা চিনি দিয়েছি। তুমি যদি তোমরা চিনি না খাও সেক্ষেত্রে কিন্তু চিনিটা তোমরা স্কিপ করে যাবে। এবারে যেহেতু আমার সেদ্ধ হয়ে গেছে চিকেন, সে কারণের জন্য আমি এখানে ধনেপাতা দিয়ে দিলাম। এবার দেখো চিকেনটা এত সুন্দর খেতে হয়েছে, ট্রাস্ট মি ভীষণ ভালো লাগবে। আর আরেকটা কথা বলে রাখি, যদি রেসিপি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পেট পূজা 02 আমার চ্যানেলের নাম। আমি চ্যানেলের নামটা চেঞ্জ করেছি, কেন করেছি সেটাও আমি তোমাদের বলবো। আগে আমার চ্যানেলের নাম ছিল আমার কিচেন 786। ঠিক আছে? সেটা আমি চেঞ্জ করেছি চ্যানেলের নামটা। এবার দেখো আমি দেখে নিচ্ছি যে আমার যে হয়ে এসছে, কিন্তু আমার চিকেন সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম হ্যাঁ, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো ব্যাস, এবার আর কিছুই করার নেই। গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কারি পাতার গন্ধটাই এনাফ। গরম মশলার প্রয়োজন নেই। তারপরে দিয়েছো ধনেপাতা। তো সেক্ষেত্রে আর কিচ্ছু করার দরকার নেই। দেখো আমার বন্ধও করে দিয়েছি। এই দেখো চিকেনটা আর ঠান্ডা হলে গ্রেভিটা